ভুয়া ভুয়া স্লোগান, শোরুম উদ্বোধন না করেই ফিরলেন পরীমণি। শোরুম উদ্বোধন করতে গিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়লেন চিত্রনায়িকা পরীমণি। গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় পরীমণি ও কর্তৃপক্ষকে উদ্দেশ করে ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকেন অনেকে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় দ্রুত স্থান ত্যাগ করেন পরীমণি। এই বিশৃঙ্খলার জন্য আয়োজকদের দায়ী করেছেন তিনি। সেই ঘটনার বেশ কিছু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা গেছে শোরুম অনুষ্ঠানে নিরাপত্তাকর্মী, আয়োজক ও দর্শকদের মাঝে বিশৃঙ্খলা থেকে হট্টগোল সৃষ্টি হয়। এক পর্যায়ে আয়োজক ও পরীমণিকে উদ্দেশ করে দর্শকরা ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকেন। এমতাবস্থায় পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় পরীমণি দ্রুত স্থান ত্যাগ করেন। এরপরে এক ফেসবুক স্ট্যাটাসে পুরো আয়োজনে বিশৃঙ্খলার জন্য আয়োজকদের দায়ী করেছেন এ অভিনেত্রী। গত শনিবার ১৬ নভেম্বর যমুনা ফিউচার পার্কে একটি শোরুম উদ্বোধন করতে যান পরীমণি ও অভিনেতা ডিএ তায়েব। এ সময় তাকে দেখার জন্য সেখানে ভিড় জমান অনেকে সিনেমাপ্রেমীরা। ভিড়ের কারণে শোরুম উদ্বোধনের সময় কাউকে ভেতরে প্রবেশ করতে দেননি দোকান মালিকরা। এটি কেন্দ্র করে তৈরি হয় বিশৃঙ্খলা। একে তো ছোট জায়গা, তারপর দর্শকদের চাপ। এক পর্যায়ে স্টেজের সামনে দর্শকদের জড়ো হতে বাধা দেন নিরাপত্তা কর্মীরা। সেখান থেকেই শুরু হয় হট্টগোল। পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা হয়, কিন্তু তা আরও অবনতির দিকে যায়। দর্শকরা অভিনেত্রীকে দেখে ভুয়ো ভুয়া স্লোগান দিতে থাকেন। এক পর্যায়ে পরীমণিকে বলতে শোনা যায়, আপনারা যে এই স্লোগানটি দিচ্ছেন, এটি কিন্তু আমার ওপর পড়ছে। এ অভিনেত্রী আরও বলেন, আমার সঙ্গে কখনো এমন ঘটেনি। প্লিজ আপনারা শান্ত হন। আপনাদের সহযোগিতাতেই আজ আমি এখানে। আপনাদের জন্যই আজ আমি এখানে এসেছি। আপনারা প্লিজ নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি বন্ধ করুন। আপনারা প্লিজ কারও প্রতি ক্ষোভ, কারও প্রতি অভিমানে বিশৃঙ্খলা করবেন না। তবু থামেননি দর্শকরা। অনেক হয়েছে বলে পরীমণিকে উদ্দেশ করে ভুয়া ভুয়া স্লোগান দিতে শুরু করেন ভক্তরা। এরপরই স্টেজ ছেড়ে সেখান থেকে চলে যান এ অভিনেত্রী। এ ঘটনায় শনিবার রাতে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন পরীমণি, যেখানে বিশৃঙ্খল পরিস্থিতির জন্য আয়োজকদের উদ্দেশ্যে তিনি লিখেছেন, যেখানে আমার সামনে আমার সাংবাদিক ভাই, বন্ধু, কলিগরা অসম্মানিত হয়, সেখানে আমি কি করে সম্মানিত বোধ করব।